নতুন ইতিবাচক অভিমুখে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। সফররত বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, চীন ও ভারত ইস্যুতে আলোচনাই হয়নি। এতে ধরে নেওয়া যায় এই নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ নেই। বাণিজ্য চুক্তিসহ নানা ইস্যুতে কথা হলেও সামরিক বা আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলো স্থান পায়নি বৈঠকে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান। আপনাকে স্বাগতম। বিএনপির সরকার গঠনের পর এটি ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর। র্যাব নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। এছাড়াও দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা ইতিবাচক জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। এতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কী ধরনের পরিবর্তন আসতে পারে? দেখুন, এটি তারেক রহমান সরকারের প্রথম একটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিয়মিত ভিজিট আমরা এটা বলবো। বিকজ মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান যে পার্সপেক্টিভ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের পলিসি মেকিংগুলো করে, তাদের একজন রাষ্ট্রদূত ইন্ডিয়াতে আছেন, তিনি তার একটি সফর এসেছেন। এখানে দ্বিপাক্ষিক কোনো ধরনের চুক্তি হবে না, বিকজ অফ তিনি চুক্তি মেকিং করার মতো যে পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্রমন্ত্রীর ভিজিটের প্রয়োজন। অর্থাৎ এটা একটা গ্রাউন্ড ওয়ার্ক চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম তারেক রহমান সরকারের সময়ের বাংলাদেশ এবং ইউএস এর রিলেশনটা কেমন হবে, এটা নেচারটাকে বোঝার জন্য এক ধরনের একটা অফিসিয়াল ভিজিট। এই ভিজিটগুলো বড় ধরনের অফিসিয়াল ভিজিটগুলো তৈরি করার জন্য একটা গ্রাউন্ড তৈরি করে দেয়। ধরুন, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ইউএস এর সম্পর্কটা কেমন হবে এবং বাংলাদেশ সরকার কি ধরনের পলিসি মেকিং গুলা করবে বা ইউএস গভর্নমেন্ট কি ধরনের পলিসি মেকিং গুলা করবে, এখানে দুপক্ষীয় রাষ্ট্রীয় উচ্চপদস্থ ভিজিট গুলা, ফরেন ভিজিট গুলা, যেমন ধরেন স্টেট অ্যাফেয়ার্স ভিজিট, এটা মন্ত্রী পর্যায়ে হতে পারে বা সরকার প্রধান পর্যায়ের হতে পারে। এই ভিজিট গুলোর নেচার গুলো কেমন হবে, এইটার একটা প্রি ভিজিট বলা যেতে পারে এই ভিজিটটিকে। এখানে কোনো ধরনের বড় ধরনের চুক্তি এই ভিজিটের মধ্য দিয়ে আসবে না, but just it is an observation of USA in Bangladesh context. কক্সবাজার রোহিঙ্গা আশ্রয় শিবিরও পরিদর্শন করবেন গোর। এর মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়তে পারে কিনা, আপনি কি মনে করছেন এ বিষয়ে? বাংলাদেশের জন্য রোহিঙ্গা সংকটটি তো দীর্ঘদিনের, এবং এই সংকটটি বাংলাদেশের অন্যতম একটা বড় সংকট। কারণ আমাদের বাংলাদেশের সাথে প্রতিবেশী দুটো দেশ, একটা হলো ভারত, আরেকটি হলো মিয়ানমার। এখন রিফিউজি ক্রাইসিসটা এটা আমাদের জন্য একটা বড় ধরনের বার্ডেন, এবং এটাও সত্য যে আমাদের মতো ছোট রাষ্ট্রের জন্য এই ক্রাইসিসগুলো সলভ করার জন্য বৃহৎ শক্তিদের সহযোগিতার প্রয়োজন আছে। এক্ষেত্রে যেমন আমাদের চায়নার সহযোগিতা প্রয়োজন, এক্ষেত্রে ইউএস এর সহযোগিতা প্রয়োজন, এবং এই ক্ষেত্রে আমাদের জাতিসংঘের সহ ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য সংস্থাগুলোর সহযোগিতা প্রয়োজন। বিকজ অফ আমাদের মতো ছোট্ট একটা কান্ট্রি, জিওগ্রাফিক্যালি এত বেশি পরিমাণে পপুলেশন, ডেমোগ্রাফি, এখানে আমরা একটি ভালনারেবল সিচুয়েশনের মধ্যে আছি। সুতরাং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুটা আমাদের জন্য খুবই বার্নিং একটা ইস্যু, এবং এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি ধরনের রোল প্লে করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ফরেন পলিসি মেকিং। এবং শুধুমাত্র তাই না, জিওগ্রাফিক্যালি আমরা জিও স্ট্র্যাটেজিক লোকেশনের মধ্যে আছি। মানে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলেও এটার যে ভৌগোলিক গুরুত্ব সেটা খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট, বিকজ অফ বে অফ বেঙ্গল এবং সাউথ চায়না সি, একটা কানেক্টিভিটি রুট এখানে আছে। সুতরাং রোহিঙ্গা সংকটটি একটি গুরুত্বপূর্ণ। এবং আপনি জানবেন যে শুধুমাত্র ইউএসএ না, বাংলাদেশে যে সমস্ত বৈদেশিক মিশন বা বাংলাদেশে যে সমস্ত বৈদেশিক স্টেট ভিজিট গুলো হয়, যে সমস্ত রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের প্রতিনিধিরা আসেন, তারা প্রথমে একটু রোহিঙ্গাতে যান, বিকজ এখানে একটা বড় ধরনের মানবতার সংকট চলছে। এবং তাদের যে আপনার আরাকানের প্রত্যাবর্ষণটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা আমাদের এখানে ফোকাস দেওয়া উচিত, এবং ফোকাস থাকবে আমাদের পলিসি মেকিং লেভেলের পর্যায়ে। ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ।